স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো স্পেশাল ভাদ্র মাসের স্পেশাল মানকচু দিয়ে মাটন। তো আমি মানকচু কাটলাম, দেখুন কত বড় একটা, আমার থেকেও লম্বা বেশি। এখন বাড়ি যাব। মানকচুটাকে কেটে নিয়ে এসেছি বাড়িতে। আমি কচি পাতার দুটো সিনের অংশ নিয়েছি আর একটুখানি মাটনও নিয়েছি। এত বড় মানকচু তো আমাকে লাগবে না, যার জন্য গোড়ার দিকে অল্প একটু নিয়েছি, এইটুকু হলেই হয়ে যাবে। মানকচুটাকে কেটে নেব, ভাদ্র মাস তো পড়েই গেছে, যার জন্য এই মানকচু দিয়ে মাটনের স্পেশাল রেসিপিটা করব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি 1.5 কিলো নিয়েছি টোটালে মাটন। মানকচু আর মাটনটাকে কেটে নিয়েছি। এখন আমি মানকচুটাকে হালকা একটু ভাপিয়ে নেব আর মাটনটাকে একটুখানি মেখে নেব। মানকচুটাতে একটু হলুদ দেব, হালকা একটু, তাহলে কালারটা ভালো হবে। এখন নেড়ে নিতে হবে, ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব, 1 ঘন্টার জন্য রেখে দেব। রসুন বাটা, আদা বাটা, তেজপাতা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটা পরে দিয়ে দেব আর একটু দিয়ে দেব রেড চিলি সস দিয়ে এখন আমি মেখে নেব। ভাপানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ভেজে নেব, ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা মানকচুগুলো ভেজে নেব। জলটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি। কচুটা কিন্তু আমি হালকা ভেজেছি, বেশি ভাজা কিন্তু যাবে না, বেশি ভাজলে কিন্তু খারাপ লাগবে, গলে যাবে কচুটা। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি মাটনটা একটু কষিয়ে নেব। মাটন কষে আমি মানকচুটাকে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, যার জন্য যেহেতু কচু আছে, মানকচু, যার জন্য আমি একটু বেশি করেই লঙ্কাটা দিলাম, ঝালটার পরিমাণ একটু বেশি দিলাম। মাটনটা কষানো হয়ে গেছে, এখন আমি মানকচুগুলো দিয়ে দেবো। মানকচুগুলো কিন্তু বেশি ভাজিনি, হালকা ভেজেছি। কষিয়ে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ভাদ্র মাসে একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন বাড়িতে। হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক